গরিব ঘরের মেয়ে। ওই যে দেখতেছি ওই যে আমার বাবা বসে, মা ছোট, প্রায় 6 বছর হয়, মাথায় সমস্যা হয়েছে, মানে পাগল হয়ে গেছে। তারপরে আমার অজিত নানার কাছে হাতটা দিয়ে বলল, ভাই আপনি ওরে গান শিখাবেন। আমার আন্টির কাছে বলল, চন্দ্র আন্টির কাছে। তখন তার হাতেই সঁপে দিল, সেই থেকে গান শেখা। ভজনী গুরু ধান তোরে কোথায় যাইয়া রে কোথায় যাইয়া পাবো তোমারে। তোমার সঙ্গে ওরে দয়াল, সেই সময় না কইছিলাই আমার দয়াল রে, সদাই আমার সঙ্গে যাবে রে লইয়া। সেই সময় না বলছিলাই আমার দয়াল রে, ওরে তোমার সঙ্গে
গুরু ধরে উঠা সাধনের গুরু ধরে উঠা ভজনের গুরুধন তোরে কোথায় যায় পাবো? গণেশা বাবার একজন ভক্ত ছিল, যার নাম ছিল মিজান। মিজান সর্বদাই শুধু গণেশা বাবা করে থাকতো। ওই মিজানের গাছে নতুন যদি একটা লাউ গাছও লাগাইতো, প্রথম ফলটা হইলে ওই গণেশা বাবার দরবারে আগে দিত, তারপরে সে খাইতো। এমন গণেশা বাবা শুধু মিজান করতে থাকে। অন্য ভক্তরা বলে গণেশা বাজান শুধু মিজানের নামই শুধু নেয়, আর আমরা অরস আসলে গরু দেই, মোষ দেই, কত কিছু দেই, কিন্তু দয়াল আমাগো নাম বলে না, শুধু মিজান বলে। অরসটা শেষ হোক, দয়াল কাছে জিজ্ঞাসা করব, তিনি শুধু মিজান বলে, আমাদের নাম বলে না, আমরা এত কিছু দেই। মিজান ছিল কাঙ্গাল একজন ভক্ত। তখন ওই অরসটা শেষ হওয়ার পরে অনেকগুলো ভক্তরা যায় বলে, দয়াল আপনার অরস আসলে আমরা গরু দেই, মোষ দেই, কত কিছু দেই, আর মিজান আপনার 10 টাকা 20 টাকা নজরানা দেয়, গাছে একটা ফল হলে দেয়, একটা মোরগ থাকলে মোরগ নিয়ে আসে। আপনি আমাগো ভালো না বাইসে আপনি শুধু মিজানের নাম দেন, মিজান শুধু করেন, এত মিজান বলেন কেন? কয় পাগলরা রে, আমি কেন মিজান করি সেটা শুধু আমি জানি, তোরা বুঝবি না। তোরা দেখতে চাস না শুনতে চাস? বলে যা দেখা যায় তা শুনে কে? তখন ওই গণেশা বাবা বলে, চল আমরা সবাই মিলে মিজানের বাড়ি যাই, একটা নৌকা বাই কর, আমরা মিজানের বাড়ি একটু ঘুরে আসি। তখন সব ভক্তদের ওই যারা বলছিল মিজানের নাম এত নেনকে, ওই ভক্তদের নিয়ে ওই গণেশা বাবা ওই নৌকায় রওনা করলেন মিজানের বাড়ি। মিজান ওই বালির চরে তার মিজানের বাড়ি। মিজান মনে মনে ভাবে, আহারে আমার মনে হইতাছে আমার দয়া লাইতাছে, কেন জানি আমার মনে হইতাছে বউরে তুমি একটা গামলার মধ্যে পানি রাখো, মনে হইতাছে আমার দয়াল আসতেছে। ওই ঘাটে মিজান বসে থাকে আর দয়াল দেখে দয়াল সত্যি আসতেছে। আসার পরে ওই গণেশা বাবার পাউটা সুন্দর করে ধোয়াইলো, ধোয়ানোর পর বাবাকে ঘরে আনে বসানোর পরে বলে, মিজান এই যে ছোট্ট একটা মেয়ে দেখতাছি, এই মেয়েটা কার মিজান? দয়াল যা বলে, এই মেয়েটা আপনার? বলে এই যে সুন্দর একটা রমণী দেখতাছি, এই রমণীটা কার? বলে দয়াল রমণী আপনি? বলে এই যে একটা পাটফুরির একটা সুন্দর একটা ঘর দেখি, এই ঘরটা কার মিজান? কয় দয়াল ঘরটাও আপনার? বলে খামারে একটা গরু দেখতাছি, এই গরুটা কার মিজান? বলে দয়াল গরু আপনার। গণেশা বাবা ভক্তদের বলল, আমার বাড়ি আমার ঘর আমার গরু, আমার বাড়ি আমার ঘর আমার গরু, এই সব মিজানের বাড়ি থাকবো কে? সব ভাইঙ্গা টলারে উঠা, গরু টলারে উঠা, আমার তা এই বাড়িতে থাকতে কে? তখন ওইগুলা সব কিছু ওই নৌকায় উঠালো। যখন নৌকায় উঠানোর পর দয়াল যখন ওই নৌকাটা ছেড়ে চলে যাওয়া ধরলো, মিজান শুধু অঝরে কাঁদতে লাগলো, আরে দাঁড়াও দাঁড়াও ও দয়াল চাঁদেরি চন্দ্র মুখ, দাঁড়াও ও
বলে কাঁদে। আর ওই পিছন থেকে ওই গণেশার আরো ভক্ত যারা ছিল তারা বলে, দেখেন দয়াল, আপনি মিজানের গরু ঘর এই সব কিছু নিয়ে তাছেন, হের লিগে মিজান কান্তাছে। কয় চল যাই আমরা জিজ্ঞেস করি মিজানের কাছে ও কিসের জন্য কান্দে। যাওয়ার পর ওই মিজানরে বলে, মিজান তোর ওই ঘর তোর ওই গরু সব কিছু নিয়ে গেছি তাই তুই কাঁদোস? বলে না। কয় তোর মেয়ে নিয়ে গেছি তাই তুই কাঁদোস? বলে না। তাই তুই কান্দোস কে? বলে দয়াল, তোমার ওই নৌকায় পশুর জায়গা হইল, আমার ঘরের জায়গা হইল, আমার মেয়ের জায়গা হইল, বউয়ের জায়গা হইল। দয়াল, আমার কি একটু জায়গা তোমার ওই নৌকায় হয়েছিল? তুমি কি আমার একটু এই নৌকায় একটু রাখতে দিতে পারছিলে না? দয়াল, আমি তোমার ওই নৌকায় যাইতে চাই। ভজনীর গুরু ধাম তরি যে গানগুলা শিখে, বাউল গানটা দুঃখী না হয়ে কেউ শিখে না। কারণ আমি এমন একজন দুঃখী মানুষ, এই যে আমার পাশে আমার রফিক মামা আছে, বলে চাঁদনি তুইও দুঃখী আমিও দুঃখী। কই তোরে নিয়ে আমার অনেক ইচ্ছা, আমার বাড়িতে তোরে একপালা গান করাবো। আমি কিন্তু এখন পর্যন্ত গান করি নাই, এই ফরিদপুরের মধ্যে নতুন, এই প্রথমই আমার পালা জীবনে। তো আমি ভাবছি সামনে বস্তু থেকে গান করব, কিন্তু মামার কথা রাখতে হবে, তাই গানটা করলাম। আমারে এই গানটা দেওয়ার পর অঝরে কাঁদলো, বলে তোর মাও পাগল, আমার মাও একটু পাগল। আমার মার মাথায় এমন একটা সমস্যা হয়েছিল বাজান, যে সমস্যার কারণে আমার দেখলে চিনতে পারে না। আমি কিন্তু একটা গরিব ঘরের মেয়ে। ওই যে দেখতেছি, ওই যে আমার বাবা বসে, মা ছোট, প্রায় 6 বছর হয়, মাথায় সমস্যা হয়েছে, মানে পাগল হয়ে গেছে। তারপরে আমার অজিত নানার কাছে হাতটা দিয়ে বলল, ভাই আপনি ওরে গান শিখাবেন। আমার আন্টির কাছে বলল, চন্দ্রান্তির কাছে। তখন তার হাতেই সঁপে দিল। সেই থেকে গান শেখা, আরো শেখার বাকি আছে। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মা যেন ভালো হয়ে